নমস্কার বন্ধুগণ, আমি সমর্পিতা। থ্যাংক ইউ সো মাচ। প্রথমেই বলিনি, অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। আমার চ্যানেলে 1K সাবস্ক্রাইবার কমপ্লিট। তার জন্য চলো একটু মিষ্টি মুখ বলবো না, কেউ মিষ্টি পছন্দ করি না, তার জন্য একটু ঝাল ঝাল মুখ করে নেওয়া যাক। এর জন্য চানা মশলা আর নান রুটি বানাচ্ছি। তার জন্য কি করতে হবে, প্রথমেই চানাটাকে একটু বেকিং পাউডার, নুন, লবণ আর দারচিনি দিয়ে সেদ্ধ বসিয়ে নিলাম। এইদিকে আমি ময়দাটাকে সুন্দর করে একটু বেকিং পাউডার, চিনি, লবণ আর তেল সুন্দর করে দিয়ে ওর ভিতরে আবার টক দই দিয়ে ভালোভাবে মেখে আধ ঘন্টা কি 1 ঘন্টার জন্য ঢেকে রেখে দিলাম। এদিকে চানা আমার সেদ্ধ হয়ে গেছে। কড়াইতে তেল দিয়ে ফোড়নে আমি শুকনো লঙ্কা, জিরে, 5 গোটা গরম মশলা দিয়ে দিলাম। তারপরে পেঁয়াজ, টমেটো আস্তে আস্তে দিয়ে ভালো করে নাড়িয়ে একটু লবণ দিয়ে একটু হলুদ দিয়ে কষিয়ে নিচ্ছি। নেওয়ার পরে আমি একটা পেস্ট বানিয়েছি। পেস্টটা রসুন, আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। এই পেস্টটা এখন কড়াইয়ের মধ্যে দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে চিকেন কিমা দিয়ে দেবো, কারণ আমি চিকেন নান করব। নানের ভেতরে একটু চিকেন কিমা দিয়ে দেবো, তার জন্য চিকেনগুলোকে ওর ভেতরে দিয়ে দিলাম। এবার সুন্দর করে কষিয়ে কিছুক্ষণ কষানোর পরে আমি ওর ভেতরে সেদ্ধ যে চানাটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে ভালো করে নাড়া, তারপরে চানা মশলাটা আছে সেই চানা মশলাটাও ওর ভেতরে ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দেওয়ার পরে একটু গরম জল করে গরম জলটা ওর ভেতরে ঢেলে দিলাম। ঢালার পরে কিছুক্ষণ জাল হওয়ার পরে গরম মশলা আর ধনেপাতা কুচি ছিটিয়ে দিলাম। দেওয়ার পরে আপনার চানাটা রেডি হয়ে গেল। এইদিকে চলুন এবার নান রুটি তৈরি করি। নান রুটি মেখে রাখার পর আধ ঘন্টা পরে এমন হয়েছে। এবার নান রুটিটা চাটুতে এপিট ওপিট করে সুন্দর করে ভেজে নিলাম। আপনাদের জন্যও কিন্তু নান রুটি আর চানা মশলা। ভিডিওটি কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। থ্যাংক ইউ সো মাচ।